মধ্যরাতে হাতুড়ির ঘা। ইরানে আমেরিকার হামলার পোশাকি নাম মিডনাইট হ্যামার, যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এক ধাক্কায় এই হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবার কি করতে চলেছে ইরান? ইরানের পার্লামেন্ট ইতিমধ্যেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করার পক্ষে রায় দেওয়ার বিশ্ব বাণিজ্যেও জমতে শুরু করেছে আশঙ্কার মেঘ। পারস্য খাড়ি এবং আরব সাগরের মধ্যে সংযোগকারী প্রণালী হরমুজ। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই প্রণালী দিয়েই সরবরাহ করা হয়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নানা দেশে যায়। মাত্র 33 কিলোমিটার চওড়া প্রণালী অবরুদ্ধ করা খুবই সহজ। ইরানের জলসীমার মধ্যেই অবস্থিত হরমুজ। ইরান হরমুজ অবরুদ্ধ করলে আমেরিকা সহ সারা বিশ্বে তার প্রভাব পড়বে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অবশ্য বলছেন, ইরানের পরবর্তী পদক্ষেপ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইরান সরাসরি না হলেও হিজবুল্লাহ, হুথি ও কুদেসের মতো ছদ্মবাহিনী দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিকে আমেরিকা যুদ্ধে জড়ানোর পর ইসরায়েল এবং ইরানের মধ্যে মিসাইলের আদান প্রদান আরও বেড়েছে। তেল আবিবে সোমবারও দিনভর শোনা গিয়েছে সাইরেনের শব্দ। পাল্টা ইরানের সেনাঘাঁটি এবং মিসাইল ঘাঁটিগুলিতে লক্ষ্য করেছে। এদিকে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারপারসন ও প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে আরও চিন্তা বাড়িয়েছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা করে আমেরিকা কি পেল? পরমাণু কেন্দ্রের পরিকাঠামোয় কোনো প্রভাব পড়েনি বা সামান্য ক্ষতি হয়েছে। পারমাণবিক উৎপাদনের সমৃদ্ধি, এখন আমরা সরাসরি বলতে পারি পরমাণু অস্ত্রের ভবিষ্যৎ উৎপাদন জারি থাকবে। বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পরমাণু অস্ত্র দিতে তৈরি। আমেরিকার তরফে যদিও স্পষ্ট করা হয়েছে, ইরানে পালাবদলের কোনো উদ্দেশ্য ওয়াশিংটনের নেই। তবে এর মধ্যেই খামেনি শাসনের পূর্বসূরি ইরানের পাহলভি রাজবংশের যুবরাজ রেজা শাহ পাহলভি ইরানে ক্ষমতা বদলের পক্ষে সওয়াল করেছেন। এই শাসনে হেরে গিয়েছে, টলমল করছে ও পতনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। একে আর শাসন চালিয়ে দিতে দেওয়া যায় না। এর মধ্যেই আমেরিকাতেও যুদ্ধবিরোধী আন্দোলন ধীরে ধীরে বড় হচ্ছে। লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কে ট্রাম্পের প্রশাসনের সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান মার্কিন নাগরিকরা। 37 ঘন্টা ইরানে হামলা চালানোর পর আমেরিকার মাটিতে ফিরেছে B-2 বোমারু বিমান। তবে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরবে কবে, সেই উত্তর কারো জানা নেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।